আসসালামু আলাইকুম। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সকাল থেকেই। এই যে দেখেন এখানে ডিম ভাজি করে নিচ্ছি আমার বাচ্চাদের খাওয়ার জন্য। আর আপনাদের সাথে ফেসবুক সম্পর্কে কিছু কথা বলছি। 2025 সালে কারা পাবো না কন্টেন্ট মনিটাইজেশন। এক নম্বরে যারা অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়ে নিজের পেজে আপলোড করে। মোট কথা যারা অন্যের ভিডিও বা কন্টেন্ট ডাউনলোড করে কেটে সেটে নিজের পেজে আপলোড করে তাদের কন্টেন্ট মনিটাইজেশনটা নাও দিতে পারে ফেসবুক। 2 নম্বরে ভয়েস দিতে পারেন না বলে মিউট করে ভিডিও দেন, এই কাজটা করবেন না। এই কাজটা করলেও কন্টেন্ট মনিটাইজেশন নাও দিতে পারে। কখনও যদি আপনি ভয়েস না দিতে পারেন তাহলে ভিডিওতে যে অরিজিনাল ভয়েসটা আছে আপনি সেটা দিয়ে ভিডিওটা ছেড়ে দিবেন, কিন্তু মিউট করে দিবেন না। আর ভয়েস রাখতে আপনি কি মিউজিক দিয়ে ভিডিও দিচ্ছেন সেটাও করবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন না। কন্টেন্ট মনিটাইজেশন শর্ত হলো 70% নিজের ভিডিও অর্থাৎ অরিজিনাল ভিডিও রাখতে হবে, আর 30% আপনি অন্যের ভয়েসে ভিডিও দিতে পারেন। রাজনৈতিক পোস্ট আপনার পেজে রাখবেন না। আগুন লাগার বা বন্যায় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কোনো ভিডিও আপনার পেজে রাখবেন না, তাহলে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনটা আপনারে নাও দিতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন যদি আমরা পেতে চাই তাহলে বেশি বেশি নিজের ভিডিও এবং নিজের কাজকর্ম দিয়ে নিজে ভিডিও করে নিজে ভয়েস দিয়ে ছাড়াটাই ভালো, তাহলে আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাওয়া সহজ হয়ে যায়। এই তো এখানে আমি এখন আবার দুপুরের জন্য কিছু মাছ ভেজে নিচ্ছি রান্না করার জন্য। মাছগুলো কিন্তু একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা ভেজে নিচ্ছি। যেহেতু আমি ফেসবুক সম্পর্কে কিছু কথা বলতে বলতে আর আপনাদের রেসিপিটা শেয়ার করতে পারলাম না। যাই হোক, এখানে আমি এখন মাছটা একটু ভুনা করে নিব, এই জন্য পেঁয়াজগুলো ভাজি করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন হালকা ভাজি হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা পেস্টটা দিয়ে নেড়েচেড়ে আবার একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিব রসুন আর আদা বাটাটা, এটা দিয়ে একটু ভাজা করে নিব। তারপরে আমি এখানে পানি অ্যাড করে দিব। এই যেখানে আমি পানি অ্যাড করে দিলাম, এখন আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। এখানে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তখন কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে নিব। আপনারা চাইলে ঝোল দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে ঝোলটা ব্যবহার করছি না, এভাবেই শুকনো শুকনো থাকবে। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। এটা যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখবেন। এটা দেখেন এখন আমি মাছগুলো দিয়ে নেড়েচে উল্টিয়ে পাল্টিয়ে মরিচটা মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। এভাবেই আমার রান্না করা হয়ে গেল মাছ ভুনা। আর সেই সাথে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।